সোজা, অত সোজা গোবিন্দকে পাওয়া। হ্যাঁ, ডাকছে গোবিন্দ আসছে না। শাস্ত্রে বললেন ধর্ম পথে ধার্মিক না হয় মার, না হয় মার, তবে লোকে ধর্ম করে কিসের কারণ? সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, আহা সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জনম নাহি হয় জন্ম জন্মান্তরে, ইহ জগতে নাই জন্ম জন্মান্তরে। ভগবানকে ডাকলে বাবা, আপনি ক্লাস 5-এ উঠেছেন, ফেল করেছেন, আবার পড়াশোনা করুন, আবার ফেল করবেন, আবার পড়াশোনা করছেন তবু ফেল করছেন, কিন্তু পড়াশোনা যদি ধরে থাকেন পাস আপনি একদিন না একদিন করবেন। এ জন্মে ভজন পথে হয়তো আমাদের ভালো করে ভজন করা হলো না, কোনো দুঃখ করবেন না। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, ইহ জন্মে নাহি হয় জন্ম জন্মান্তরে। এ জন্মে হয়নি তো কি হয়েছে, একটু আগিয়ে গেলাম, পরের জন্মে তাও একটু যাব। জন্ম জন্মান্তরে একদিন না একদিন আমার গোবিন্দকে কৃপা করতেই হবে। তাই কাঁদছে আর বলছে, গোপাল তুই দেখা দিবি না তো? আমার প্রশ্নের উত্তর দিবি না, আমি বুঝতে পেরেছি, তার মানে আমাকে আত্মহত্যা করতে হবে। ঠিক আছে, আমি তোকে প্রমাণ করিয়ে দেখব আমি ভালোবাসতে পারি কি না। ওই ডাকাত স্বামীর সঙ্গে আমি ঘর করতে পারবো না রে। আমি যা বলছি তার উল্টো মানে করছে, কিন্তু আমি আত্মহত্যা করতে পারবো, ঘরে আমার কেউ বাঁচাতে পারবে না। দেখ আমি কি করি, মাথা ঠুকতে ঠুকতে আমি তোর চরণে আত্মসমর্পণ করব। গোপাল বারে বারে মাথা ঠুকছে, কপাল ফেটেছে, রক্ত বের হচ্ছে, আর বলছে গোপাল দেখবো তুই কতক্ষণ চুপ করে থাকতে পারিস। এইবার আপনারা বলুন ভগবানকে আর থাকতে পারে? এমন ভক্ত যদি হয় আমার ভগবান কি থাকে? গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন যেহি মাঙে ভজতে নিত্যং তস্য বিত্তি হরম মহাম করমি বন্ধু বিচ্ছেদ শত কষ্টে ন যুবতী এষু কষ্টে সুজহি মাং ন পরিত্যজে। জহি অর্থাৎ যিনি, মাং অর্থাৎ আমার, ভজতে নিত্যং অর্থাৎ নিত্য নিত্য ভজনা করে, যিনি নিত্য নিত্য আমার ভজনা করে, তস্য বিত্তি হরম মহম, দৈনন্দিন প্রয়োজনীয় বস্তু আমি হরণ করে রাখি, লুকিয়ে রাখি। করমি বন্ধু বিচ্ছে, তার বন্ধুর সঙ্গে আমি ঝগড়া বিবাদ লাগিয়ে রাখি। শত কষ্টে না যুবতী, যত কষ্ট আছে সব তার উপর অর্পণ করে দিই। এসু কষ্টে সুজহি মানে না পরিত্যাজে। এত কষ্ট আছে জেনেও, এত যন্ত্রণা আছে জেনেও যদি সেই ভক্ত আমাকে ত্যাগ না করে, না পরিত্যাজে, আমাকে পরিত্যাগ না করে, আমি তার দাস হয়ে থাকি। আরে বললেন যে যথা মাং প্রাপ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। শোনো অর্জুন,
যে যেমন ভাবে আমায় ভজনা করে আমি তেমন ভাবে তার প্রতিদান দিয়া থাকি। আরো বললেন যে আমার করে আস তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আস আমি তার হয়ে থাকি দাসের। আমাকে যদি কেউ পাওয়ার আশা করে আগে আমি তার সর্বনাশ করি। দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ প্রত্যেক দিন মাধুকরী করে দুবেলা দুমুঠো তার ছোট্ট ছেলে গোপালকে সেবা দেয়। নামও গোপাল। ওই ভিক্ষা করে এনে যা পায় তার ছেলেকে দেয়, তার স্ত্রীর বদনে দেয়, আর আমার ঠাকুরকে সেবা দেয়। একদিন ওই ছেলেটা বাবাকে ধরে বলল, বাবা প্রত্যেক দিন তুমি জানো আমি মেনে নিই, কিন্তু আজকের আমার এই আত্মা আমার একটা স্বাদ জেগেছে বাবা। বলছি কি বাবা? বল বাবা, তুমি কি আমার আশা পূরণ করতে পারবে? হ্যাঁ তুই বল। আজকের ভিক্ষা করি যা পয়সা পাবে সেই পয়সা দিয়ে আমাকে বাজার থেকে সবাই খায় একটু মাছ কিনে এনে দিতে পারে? হ্যাঁ গো মা, ছেলের তো আদর করেছি, বাবা মাধুকরী করতে গিয়েছে, করে কিছু চাউল পেয়েছি আর অল্প কিছু পয়সা পেয়েছি। তা মাছ কিনতে গেলে বাজারে যেতে হবে, যারা মাছ ওলা বসে থাকে তাদের কাছে। তা ব্রাহ্মণ তাদের কাছে গিয়ে দূরে দাঁড়িয়ে সবার কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা ও বাবু তোমার এই মাছ কত করে? সে বলছে আমার এত টাকা। ব্রাহ্মণ হিসাব করে দিচ্ছে, একটুখানি মাছের জন্য আমার পয়সা হয়নি। না না হবে না। আরেকজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, এখন মাছ কিনতে পারেনি বলে ব্রাহ্মণের মনে বড় কষ্ট। ছেলেটা চাইলো, কিন্তু দূরে দাঁড়িয়ে হঠাৎ দেখতে পেল একজন জেলের মেয়ে। সে কি করেছে, একটা খরিদ্দার এসে বলছে, ও দিদি এই যে আমার 500 মাছ দাও তো। জেলের মেয়েটা করেছে কি, একটা নুড়ি পাথর নিয়ে পাল্লার একদিকে দিয়েছে আর একদিকে 500 মাছ দিয়েছে। আর একজন বলছে এই যে আমার 250 মাছ দাও তো। সেই নুড়ি পাথরটা দিয়ে আবার তাকে 250 মাছ দিচ্ছে। যে নুড়িতে 500 মাছ দিল তাতে আবার 250 মাছ দিল। আমাকে তো দেখতে হবে নিখুঁত করে। কাছে গিয়ে বলছি, আচ্ছা ও দিদি ভাই, এই যে তোমার ওই পাথরটা একটু নুড়িটা আমায় একটু দাও তো, আমি একটু দেখি। তা জেলের মেয়ে খরিদ্দার আসছে তো, সে কি করছে, বলছে ঠিক আছে একটু তাড়াতাড়ি দেখে আমায় 10 মাছ দিতে হবে। নুড়িটা করেনি, চমকে উঠল ব্রাহ্মণ। এ যে আর অন্য কেউ নয়, এ যে আমার নারায়ণ পরশপাত। সেই জন্য এই নুড়িতে 500 হয়, 250 হয়। ঠাকুর তুমি এই মেছো নিয়ে এই জেলের মেয়ের পাল্লাতে আছো, এত অস্পৃশ্য এত গন্ধের মধ্যে তুমি আছো। গিয়ে বলছে, আচ্ছা দিদি ভাই তুমি এই পাথরটা কি করো? আরে আমার স্বামী জাল ফেলে এটা এনেছে, তুই এটাতে সব হয়ে যাচ্ছে দেখে আমি এটাই, আমার পাল্লা বাটকারা নেই তো। আচ্ছা আমি যদি তোমার পাল্লা বাটকারা কিনে দিই, তুমি এই পাথরটা ফেলে দিতে পারো না? তুমি আমায় দেবে? কি করছি এমনি এমনি দেবে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ, আমার পাল্লা বাটকারা থাকলে নুড়ি নিয়ে আমি কি করে ফেলে দেবো? পাল্লা বাটকারা কিনে দিয়েছে, চাউল ডাউল যা পেয়েছিল ভিক্ষা করে, আর সেই পয়সা দিয়ে একটা বাটখারা কিনেছে, একটা পাল্লা কিনেছে, কিছু আবার ধার করেছি, করে দিয়ে বলছে ওটাকে ফেলে দাও। জেলের মেয়ে যেই ফেলে দিয়েছে, ব্রাহ্মণ ছুটে গিয়ে ঘুরিয়ে দিয়েছে। কেউ না চিনলেও আমি যে তোমায় চিনেছি। চলো ঠাকুর তুমি আমার ঘরে থাকবে। ঠাকুরকে কোলে নিয়ে সেই পাথরটাকে ঢুকে নিয়ে এসে ভালো করে তাকে রাখবে কোথা?
ছোট্ট কুড়ে ঘরে একটা তাকের উপরে চুপটি করে নামাবলির উপরে রেখে দিই। যা সেবা করে তাই সেবা দেয়। রাত্রিতে ঘুমিয়ে আছে, ঠাকুর আমার স্বপ্নাতে দেখা দিল ওই ব্রাহ্মণকে। ব্রাহ্মণ, তুমি আমায় নিয়ে কেন এসেছো? এখনো সময় আছে, পারো তো আমাকে সেখানে রেখে এসো যেখান থেকে আমাকে এনেছো। ব্রাহ্মণ বললেন, ঠাকুর সেখানে আমি রাখবো কেন? তাছাড়া তোমার কষ্ট হয় না? ওই গন্ধের মধ্যে তুমি ওই পাল্লাতে থাকো, ওই মেছুনির কাছে। ব্রাহ্মণ, আমি পাল্লাতে কেন থাকি তুই কি জানি? ওই জেলের মেয়ে যখন পাল্লার উপরে আমায় দেয়, আর আরেকটা পাল্লাতে মাছ তোলে, আমি তখন ওই পাল্লাতে কি করি জানি? বলে, কি করো ঠাকুর? আরে গন্ধ আমার তখন থাকে না। পাল্লায় যেই তুলে ওজন করে, ওই পাল্লার উপরে দোলন দোলন খেলা করি, দোলন হরি হরি খেলা করি, আমি দোলন দোলন করি, দোলন দোলন খেলা করি। ওই জেলের মেয়ে পাল্লাতে বসে দোলন দোলন খেলা সেই করে আমি আর তোমায় দেব না। বলে, তাহলে শোন, আমাকে যদি না ফিরিয়ে দিস, সকালবেলা যে ছেলের জন্য তুই মাছ কিনতে গিয়েছিস, আচমকা তোর ছেলের মৃত্যু হবে। আমার ছেলের মৃত্যু হবে, যাক যাক আমার ছেলে চলে, তবু আমি তোমায় যখন চিনতে পেরেছি, আমি আর তোমায় দেব না। সকালবেলা প্রভাত হতেই ছেলে ছুটতে ছুটতে আসছে, বাবা বাবা বলতে বলতে পায়ের হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওই ছেলেটা মারা গেল। ব্রাহ্মণ কি করলো বাবা? পুত্র শোক বড় শোক, তথাপিও নারায়ণকে পেয়ে বড় আনন্দিত। ছেলের সৎকাজ করে চলে এসেছে। আবার রাত্রিতে স্বপ্ন দিচ্ছে, ব্রাহ্মণ তোর ছেলের মৃত্যু হলো, তবু তুই শুনলি না? এখনো বলছো আমার দিয়ে আয়, আমি এখানে থাকবো না, ভালো লাগছে না, আমি পাল্লাই উঠবো না। থাকে আমার প্রাণ থাকতে আমি দেব না। তাহলে শোন, সকাল হলে প্রভাত হলে তোর স্ত্রীর মৃত্যু হবে। ছেলে চলে গেল, স্ত্রীও চলে যাবে। যা, স্ত্রীও মারা গেল সকালবেলা। ব্রাহ্মণীর কোনো দুঃখ নেই, শুধু বলতে লাগলো, ঠাকুর তোমাকে পেতে গেলে প্রতিটা জীবের যদি দুটো জিনিস আগে যায়, তাহলে সেই জীব হবে মুক্ত জীব। কে বাবা? আমাদের দৈনন্দিন জীবনে জ্ঞান যোগে বললেন, যদি কারোর স্ত্রী বিয়োগ হয় আর যদি কারোর মা বিয়োগ হয়, এই দুটো জিনিস হলো প্রধান। যদি চলে যায় তাহলে জানবেন তার মতো আনন্দিত পুরুষ, তার মতো সুখী পুরুষ এই দুনিয়ায় কেউ নেই। কারণ ভজন পথে যেতে গেলে এই দুজন আগে টেনে ধরে। তাই এদেরকে থেকে মুক্ত যখন হয়েছে, তুমি গোবিন্দ লাভ পেতেই পারো। মুক্ত হয়ে গেলে তুমি। ব্রাহ্মণ বললেন, ঠাকুর আমি তোমায় পেয়েছি, যাক আমার সব। সকালবেলা স্ত্রীও মারা গেল, রাত্রিবেলা বসে আছে। ব্রাহ্মণ এখনো বলছি সময় আছে, বলে আর কি নেবে? তাহলে শোন, এখনো যদি না দিস তাহলে তোর ওই যে কুড়ে ঘর সকাল হয়ে দাউ দাউ করে আগুন জ্বলে যাবে। কুড়ে ঘরে আগুন যাবে, কুড়ে ঘর তো ছাড়। প্রভাত হওয়ার আগে ঠাকুরকে বক্ষ মাঝে নিয়ে বলছে, ঠাকুর আমার পুত্র গেল, আমার স্ত্রী গেল, এখন তুমি আমার বাসস্থানও কেড়ে নেবে, আমাকে তুমি
গাছতলায় নামিয়েছ। ঠিক আছে, দেখবো তুমি কেমন ভগবান। বট গাছের তলায় ভগবানকে নিয়ে বসে আছে, দাউ দাউ করে সকালবেলা পুড়ে ঘরটা একেবারে পুড়ে ছাই হয়ে গেল। বাবা এইবার কি হলো জানেন? গাছের তলে চুপ করে বসে আছে। দৈববাণী হলো, স্বপ্নযোগে বলে উঠলো, ব্রাহ্মণ ঠাকুর আবার এসেছ, তুই আমাকে এখনো দিয়ে আসবি না? এত তোর সর্বনাশ করছি। ঠাকুর আমার প্রাণ থাকতে আমি দেব না, আমি যে তোমাকে পেয়েছি ঠাকুর, যাকে পাওয়ার জন্য মনে ঋষি ধ্যানা দিত, যাকে পাওয়ার জন্য দেবতারা ধ্যানা দিত, আমি এক সামান্য ব্রাহ্মণ তোমায় পেয়েছি, আমি দেব না। তাহলে শোন, সকাল হলেই তোর মাথায় বজ্রপাত হবে। ঠাকুর তুমি আমাকে বজ্রাঘাতে মৃত্যু দেবে তো? ভক্ত কেমন চতুর, যে জন গোবিন্দ ভজে সে বড় চতুর। সামনে লোক দেখানো ভজন যারা করে বাবা, তারা কিন্তু ভজন নয়। আপন ভজন কথা না কইয়ে যথা কথা। ভজনের বস্তুটা আলাদা। প্রত্যেক দিন রাত্রিবেলা একদম গভীর রজনী যখন হবে, চারিদিকে সবাই নিস্তব্ধ হবে, ঘরের জানালা দরজা বন্ধ করে চুপটি করে অনুভব করে দেখবেন, ধ্যান যোগে দেখবেন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আপনার দেহ ভাণ্ডে। আপনি নিজেকে চিনতে পারবেন। এই যে প্রণতি বিদ্যা সেজে গুজে হরিবাসর নেমেছে, এটা প্রণতি নয়। এর কোনো আকার নেই, এর কোনো রূপ নেই, আছে শুধু একটা আলোক বিন্দু, যাকে দেখা যায় না, যাকে আগুনে পোড়ানো যায় না, যাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, যাকে জলে ডুবিয়ে মারা যায় না, সেটা হলো আত্মা, অবিনশ্বর। দেহ পাল্টায়, আত্মার পরিবর্তন হয় না। তার প্রত্যেকের একটা বাসস্থান থাকে। আত্মার বাসস্থান হলো এই দুটো ভ্রুর মাঝখানে। এটাই হচ্ছে আমাদের জ্ঞান নয়ন। যোগের দ্বারা, তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা তাকে জাগ্রত করতে হয়। এগুলো সব ভজন পথের কথা। আজকের কি হলো বাবা? সেই ব্রাহ্মণ করেছে কি অতি চালাক, তো ভক্ত, তো বলছে ঠাকুর, তা আমার যখন মৃত্যু হবে তোমায় আমি কোথায় রাখবো? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করব। নামাবলিটা নিয়েছে, মাথায় একটা পাখি করেছে, করে আরে নামাবলির মাঝখানে ওই ঠাকুরকে বসিয়ে রেখেছে। সকাল হচ্ছে, আচমকা বিদ্যুৎ চমকাচ্ছে, বলেছে ঠাকুরের কথা, ঠাকুরের বাণী মিথ্যা। বজ্রপাত কর 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 শব্দ আসছে, ইন্দ্রের বজ্র আসছে, ব্রাহ্মণের মৃত্যু করবে, হরণ করবে আত্মাটাকে। এখন যখনই বজ্র মাথায় পড়তে গেছে, ও সর্বনাশ, কে বসে আছে মাথায়? আমি কার বুকে পড়বো? তোমার নারায়ণ শুয়ে আছে মাথায়। ও বাবা, আমি পড়তে পারবো না। বজ্র ফিরে যাচ্ছে, আবার যখন কর কর পর পড়াবে বজ্রাঘাতের যে শব্দ, সেই শব্দ করে হুঙ্কার দিতে দিতে বজ্র আসছে, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ ছুটে যাচ্ছে। ও বজ্র ফিরে যেও না, ও বজ্র ফিরে যেও না, পড়ো পড়ো বজ্র মাথা পড়ো, পড়ো বজ্র মাথা পড়ে। এক ভগবানকে দেখে বজ্র চলে যাচ্ছে, আর ঠাকুর থাকতে পারে? বললেন ব্রাহ্মণ, সত্যি আমি হেরে গেলাম, সত্যি ব্রাহ্মণ আমি হেরে গেলাম। তা আমার বাক্যটা লঙ্ঘন যেন না হয়, তুই একটু মাথা থেকে আমায় নামিয়ে দে, বজ্রাঘাতটা হোক। বলছে না ঠাকুর, আবার আমি তোকে সব ফিরিয়ে দেব, সব আমার কাছে আছে। ব্রাহ্মণের কথা, ঠাকুরের কথা শুনে ব্রাহ্মণ কি করলো? ঠাকুরকে একটু নামিয়ে নিল। বজ্রঘাতে ব্রাহ্মণের মৃত্যু হলো। আবার সেই ঠাকুর ছুটে গিয়ে হস্তলে বর্জই করলো,
সবাই ফিরে এলো ব্রাহ্মণে। যে আমার করি আস তার করি সর্বনাশ, তবুও যদি না ছাড়ি আস তার হয়ে থাকি আমি দাসী বন্ধু। তা সেই ব্রাহ্মণের কাছে আমার ঠাকুর বাধা হয়ে গেল। তা ভগবানকে পেতে গেলে এইরকম ভক্তির দরকার। হঠাৎ মাথা ঠুকছে তারা, কপাল ফেটে রক্ত, ঘরের ভিতরে মধুময় শ্রীধাম বৃন্দাবন। কি গো মায়েরা, মধুময় শ্রীধাম বৃন্দাবন গত রাত্রিতে বলেছি তো। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। তো রাধে রাধে। ঝুলকাপুর গ্রাম নিবাসী মাননীয় শ্রীযুক্ত নিরঞ্জন ঘোড়ই আজকের এই পালাগান ডাকাত হরিদাস, এই পালাগানে পালা কীর্তন গানে মুগ্ধ হয়ে নিরঞ্জন ঘোড়ই গায়িকা মহাশয়কে 50 টাকা পুরস্কৃত করছেন। সেই সঙ্গে কমলা জানা বাড়ি ঝুলকাপুর 10 টাকা পুরস্কৃত করছেন। ভগবানের কাছে ওনাদের দীর্ঘায়ু কামনা করি। যারা এখনও মহাপ্রসাদ সেবনে বাকি রয়েছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা দয়া করে প্রসাদ সেবন করুন। আর কিছুক্ষণ আমাদের গান চলবে, আসর কীর্তনের শেষাংশ বাকি রয়েছে এবং তারপরেই কিছু ভক্তিমূলক গান আপনাদের কাছে উনি পরিবেশন করবেন। আপনারা যারা প্রসাদ পেতে বাকি রয়েছেন দয়া করে আপনারা প্রসাদ পেয়ে নিন। সেই সঙ্গে মদন মাইতি বাড়ি ঝুলকাপুর ছোট্ট ছেলে, উনার গানে মুগ্ধ হয়ে 10 টাকা পুরস্কৃত করছেন। ভগবানের কাছে উনার দীর্ঘায়ু কামনা করি ওর, এবং ও যেন বড় হয়ে লেখাপড়ায় খুব ভালো হয়। আমার এই বাবু বা আমার এই মা বা এখানে দিদি ভাই দাদা ভাই যারা রয়েছেন, তারা সবাই গত রাত্রিতে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহে এই শাড়িটা দান করেছেন। তা আমাকে পড়তে বলেছিলেন। তা আমার যেহেতু একটা সেট আছে তো ওই জন্য পড়েছি, কিন্তু আমি বলেছি যে আমি আসলে একটা পরে গান গাইব। তো যাই হোক, এই শাড়িটা আমি তাদেরও মনে দুঃখ দিতে চাই না। অনেক কষ্ট করে মনের আশা নিয়ে মেয়েকে দিয়েছে যখন, আমি এটা পড়ছি, পড়ে একটা গান গাইব। কিন্তু আপনারা এরকম করে বসে থাকলে মুখ গোমরা করে, আর সব থেকে বড় কথা কি জানেন, ছোঁয়াচে রোগ ঢুকে পড়েছে। হ্যাঁ, এই দেখছি সামনে দুজন ঘুমোচ্ছে, একজন ঘুমাচ্ছিল আর একজন তার সঙ্গে যোগ দিয়েছে। হ্যাঁ, এরপর আমি কিন্তু বলবো না, জেগে গেছে এইবার আমার কথা শুনে। যাই হোক, এবার যদি ঘুমো, এটা কিন্তু ছোঁয়াচে রোগ আমি নাম দিয়েছি। কেন জানেন, এ যদি এক জায়গায় লেগেছে আশেপাশে ছেয়ে ফেলবে। দিনের বেলা কারোর ঘুম হয় বলুন? এখন কেউ ঘুমায়? তাহলে চিন্তা করুন কি করে গান শুনছে, এক ঘুম চলে এসছে। সেই জন্য বলছি মা, ঘুমালে হবে না। ও তালি দিলে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি দিলে, আনন্দ করলে চলে যাবে সব। ঠিক আছে? তাহলে আমরা সবাই মিলে বলবো রাধা রানী কি। বৃন্দাবনে চলে গেছি, আমার গোবিন্দ আসবে ভক্তের কাছে। ভক্ত ডাকছে তো, মাথা ঠুকছে, রক্ত বার হচ্ছে, তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা সবাই যাব। একবারে চল, একবার চলে রে আমার। কোথায় যাব এই মনগুলো নিয়ে? মহাদেব যখন রাজ দর্শনে যায়, ভাওয়ালা শাড়ি পরে তো গিয়েছিল, তাকে সেই রকম শাড়িটা পরে দিলাম। একবার ছড়ে রে, একবার ছড়ে রে আমার
কি মাইরা নাচ হবে তো? আরে শেষকালে হবে। ও তার মানে এখনো খাটিয়ে নেবেন, শেষকালেও খাটাবে? ওটি হচ্ছে না। কি হলো? হ্যাঁ মা, আমরা নাচ জানি না। একটু জোরে জোরে হ্যাঁ হ্যাঁ বলুন, নাচ জানি তো। ইনি আবার কি বলে, মেয়ে ছেলে নাকি নাচ জানে না? আমরা কি না পারি, সারা সংসারকে নাচাচ্ছি, আর হরিবাসরে নাচ তো সামান্য ব্যাপার, কি মা, তাই না? হ্যাঁ, আপনাদের দলে আমি আছি। অনেক রকম কোয়ালিটির নাচ আমরা জানি। শুনবে? প্রথমে বসে বসে নাচবো, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবো, তারপর ঘুম পেলে শুয়ে শুয়ে নাচবো। এতগুলো নাচ আমাদের প্র্যাকটিস আছে। ও শেষকালে দেখা যাবে কে করকম নাচ জানে। কেমন? তো এখন একটু বসে বসে নাচো নাকি তাও হবে না? কই দেখি সবাই হাত তুলুন তো, দেখবো কে হাত নিচে রেখেছে। মায়েদের বলছি, বাবাদের না। বাবাদের বললেই তো ভক্ত মানুষ তুলেই দিচ্ছে, মেয়েদেরকে একটু বেশি বলতে হয়। ও মা কই? ওইখানে কি হয়েছে? না না, মনে মনে ভাবছি মেয়েটার কোথা থেকে এনেছে, ধরে ধরে ডাইরেক্ট বলছে। হ্যাঁ, আমাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে। না গো মা, আমি আপনাদের কন্যা বলে বলতে পারছি, তাই না? অন্য কেউ হলে গান করবো, চলে যাবো, আপনাদের কেন বলাবো বাবা? কিন্তু গয়ে ধরে নিজে বলেছেন, অপরকে বলিয়েছেন, আর আমি যদি আপনাদের একবার বলাতে পারি আমি ধন্য হয়ে যাব, এছাড়া কিছু না। তাই না? যমুনা রেডি হয়ে গেছে। কি মনে করেছো তোমাদের অবস্থা আজ খুব খারাপ? ও রাধে, তোর মায়েরা নাচ শুরু করে দিয়েছে। আমার টিমের বললে এক্ষুনি ধুলো উঠবে, ধুলো আড়াবে। হ্যাঁ। ওরে বাবা মায়েরা, যাই হোক, অত কন্টেস্টে এখন যাব না, গেলার গানটা হবে না। তাই কিন্তু একটা কথা বলতে পারি, দাদা ভাইরা বাবারা যদি ধুলো ওড়ায়, আমরা মেয়ে ছেলে কি করব? কাদা ওড়াবো না? হ্যাঁ, যা পারি হ্যাঁ হ্যাঁ তো বলুন। আরে কাদা ওরা উড়ুক আর না ওরে না উড়ুক, একটু হ্যাঁ হ্যাঁ করা যায় না? হ্যাঁ, একটু হ্যাঁ হ্যাঁ দিলে তবে তো জানবো, তাই না? যমুনা বলরাম হঠাৎ দেখলো কৃষ্ণের কপাল ফেটে রক্ত বার হচ্ছে। এক ঘরে দুজনে ঘুমিয়ে আছে, হঠাৎ দেখলো ভাইয়ের কপালে রক্ত। ভাই, তোর কপালে রক্ত কেন? দাদা, তুমি তো সকলেই জানো ভক্তের জন্য আমার এত কষ্ট হয়। ভক্ত ভাবে আমি আঘাত করছি, কিন্তু ভক্তের আঘাত সব আমার লাগে। দাদা, তুমি তো এই ঘরে আছো, চলো না দুই ভাই যাই ভক্তের কাছে। কৃষ্ণ আর বলরাম
দুজনে সন্ন্যাসীর বেশ ধারণ করেছে। অপাগত সন্ন্যাসীর বেশ ধারণ করি এইবার দরজায় এসছে। তারা দরজায় এসে হাঁক দিয়েছে, মা ভগবতী ভিক্ষাং দেহি মা। যেই দরজায় দাঁড়িয়েছে মা ভগবতী ভিক্ষাং দেহি মা, ও মায়েরা হঠাৎ কি হলো জানেন? যেই বলেছে ভিক্ষাং দেহি মা, চমকে উঠেছে তারা, আত্মহত্যা করতে যাচ্ছে, মাথা ফেটে রক্ত বার হচ্ছে, কিন্তু মরবো বললে তো মরা যায় না, অত সোজা মৃত্যু। যার মৃত্যু আছে করোনাতে উপলক্ষ, তার মৃত্যু হবেই। ঘরের ভিতর থাকলেও যতই মাস্ক পরুক তার কেউ আটকাতে পারবে না। আর যার মৃত্যু নাই তার কোনোদিনই কিছু হবে না। এত চেষ্টা করলেও হঠাৎ কর্ণে শুনতে পেয়েছে মা ভগবতী ভিক্ষাং দেহি মা, চমকে উঠেছে। কে? দরজা খুলে দেখে দুজন সন্ন্যাসী দাঁড়িয়ে আছে, বৈষ্ণব। মনে মনে ভাবছে, আহা, মনে মনে ভাবছে কেবল আমার স্বামী দস্যু। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব বাড়িতে অতিথি এলে কি করতে হয় আগে? আপনাদের এদিকে ভালো, আমাদের ওদিকে যাবে। অত সোজা অতিথি ঢুকবে বললে ঢুকবে? পাঁচিল দিয়ে ঘর করেছে আর দেয়ালতে তা সুইচ করেছে কলিং বেল। যেই কলিং বেলটা চাপবে ভিতর থেকে গৃহকর্তা আরেকটা সুইচ মেরে তুলে দেখবে, কাঁচ তুলে, যে ভালো এলো না খারাপ এলো। মন করে তো খুলবে, আর নইলে অতিথি ওখান থেকে বিদায় হয়। কিন্তু প্রথমে নিয়ম, বাড়িতে অতিথি এলে সাষ্টাঙ্গে প্রণাম, তারপরে তার চরণ ধৌত করতে হয়। কিন্তু আজকাল এদিকে আছে, আমার দাদা ভাইয়ের বাড়িতে যখন আসি চরণ ধোয়াতে এসছি, কিন্তু আমরা তো বয়সে তো ছোট। তা যাই হোক, সেবা কাকে বলে দাদা ভাইরা জানে, কিন্তু এদিকের মানুষরা ভালোবাসতে জানে। কিন্তু কি জানেন তো, এক এক জায়গায় যাই, তাদের ব্যবহার থেকে আমরা অবাক হয়ে যাই। তারাও মানুষ। বাড়িতে যদি গুরুদেব আসে তাহলে মায়েদের হাতে অনেক কাজ, বলে গুরুদেব পা ধোয়ার জলটা আছে, পা ধুয়ে উঠে বসুন। কিন্তু না, আগে চরণ ধৌত করে দিতে হবে, সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। তা তারা মা তাই করেছে। প্রণাম করে অতিথির ভিতর নিয়ে বলছে, বাবা আপনারা কারা এসছেন এত রাত্রিতে? কৃষ্ণ বলছে, মা আমরা দুজন সন্ন্যাসী, রাস্তা গুলিয়ে ফেলেছি, তাই আজকে রাত্রকু তোমার এই কুঠিরে আশ্রয় নেব, সকাল হলে আমরা দুই ভাই চলে যাব।
বেশ তো, এ আমার পরম সৌভাগ্য। এসো বাবা এসো। কিন্তু বাবা, আমার তো সবে আজকের বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ির আমি কিছু জানি না। তা আর রাত্রিতে তো কোথায় কি খুঁজবো অন্ধকারে, এই একটা বাতি জ্বলছে টিপ টিপ করে। তা বলছি কি কি সেবার ব্যবস্থা করব। কৃষ্ণ মৃদু মৃদু হাসছে। বলরাম বলছে, শোনো মা, আমরা যেমন গোপাল উপাসক, আর তুমিও দেখছি গোপাল উপাসক। সারা রাত থাকবো, সকালবেলায় গোপালের যে প্রসাদ দিয়েছো ওই প্রসাদ একটুখানি নিয়েই আমরা চলে যাব, আর কিছু সেবা করবো না। কিন্তু একটা আর্জি আছে। কি আর্জি? এই যতক্ষণ এই কুঠিরে থাকবো আমরা কিন্তু ঘুমাবো না। আমরা সারা রাত তোমার এই গোপালের চতুর্দিকে ঘুরে ঘুরে আমরা নাচবো আর কীর্তন করব। এটা তুমি রাজি তো? তুমি কি গাইবে আমাদের সঙ্গে? তারা বলছে তো আমার সৌভাগ্য, আজকের আমার এত বড় সৌভাগ্য হবে আমি ভাবতে পারিনি প্রথম দিন স্বামীর বাড়িতে এসে। ঠিক আছে, আমি গাইব। এইবার কি করেছে মা, মনের আনন্দে ওই কৃষ্ণ আর বলরাম সন্ন্যাসী বেশ ধরে, আর তারা আমাকে মাঝখানে নিয়েছে। ওই গোপালের চতুর্দিকে ঘুরে ঘুরে নাচছে আর করে করতালি দিয়ে গাইছে, হরি হরায়ে নম কৃষ্ণ তালি দিচ্ছে বটে। মেয়েটা বলেছে কি আর করব, একটা তালির ওয়েট যেন 5 কিলো, মানে দিতে বলেছে তাই। বাবা ওরম ওয়েটে তালি দিতে হবে না, থাক। ভক্ত তো অনেক রকম। আসলে আমরা 84 লক্ষ জনই ভ্রমণ করি, সাধের সুদুর্লভ মানব জন্ম পেয়েছি। আমরা জানি না, আমরা তো জাতিস্বর নই, আমরা জাতিস্বর নই, তাই আমরা জানি না আমরা আগের জন্মে কে কি ছিলাম। তবে কিছু কিছু মানুষকে দেখলে বোঝা যায়, তার চরিত্র দেখলে বোঝা যায় সে আগের জন্মে কি ছিল। যেমন ধরুন, আমি কিছু দৃষ্টান্ত প্রমাণ দিচ্ছি। এক একটা মানুষ দেখবেন তার ঘরে ভগবান অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, তবু দেখবেন অন্যের টাকা পয়সা হলে, অন্যের অর্থ দেখলে তার বেশি লোভ হয়। এইবার আমার আছে তো, মাথাটা না নাই এদিকে নেই। যাই হোক, অন্যের জিনিস দেখলে তার লোভ হয়। একে দেখলে এইরকম প্রকৃতির মানুষ যদি দেখেন, আপনারা সঙ্গে সঙ্গে ধারণা করে নেবেন যে এই মানুষটা আগের জন্মে ছাগল ছিল। কেন বলুন তো? ছাগল কেন বললাম? ছাগল পুষেছেন কেউ? পুষলে হবে না, প্রত্যেকটা অনুসরণ করতে হবে, লক্ষ্য করতে হবে। আমি ছাগল পুষিনি, কিন্তু রাস্তা দিয়ে গেলে জীবজন্তু কে এমন একটু দেখে দেখে যায়। ছাগলের একটা স্বভাব আছে, তাকে আপনি ঘাস খাইয়ে পেট নাটা করে দিন, পেট একবার ফুলে বালিশ হয়ে আছে, আর কোনো জায়গা নেই খাওয়া। কিন্তু ছাগল নিয়ে বাঁধতে যান, যদি কচি ঘাস দেখা পায় তবু পেটে না ঢোকাতে পারে, মুখ নিয়ে ঘাসে যায়, মানে ও খাবেই, চিবাবে তো। তার মানে যতই ভগবান দিক না কেন, বালিশ হয়েছে টাকা, তবু অন্যের জিনিস দেখলে লোভ হয়। জানতে হবে আগের জন্মে ছাগল ছিল। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন কি, এই প্রচন্ড গরম পড়বে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বাসে ভিড় হয়েছে। এখান থেকে আপনারা হয়তো হাওড়া বা হুগলি যাবেন, তা বাস ছাড়ছে, বাসে ছুটে গিয়ে উঠেছেন, এখন সবাই দাঁড়িয়ে আছে, প্রচন্ড ঠাসাঠাসি ব্যাপার। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাসে উঠলে কত কষ্ট হয় ভিড় বাসে। এখন সবার কষ্ট হচ্ছে, দম হাঁসফাঁস করছে, ধরে সব এ ওর গার উপর ঝুলে পড়ছে। তার ভেতরে দেখবেন এক একজন উঠেই মাত্র কি করে, এক একজন উঠে এক একটা ভক্ত কি করে, তার যেন বেশি কষ্ট হচ্ছে।
সবারই কষ্ট হচ্ছে, তার জন্য এক্সট্রা এক্সট্রা করে মানে মনে হচ্ছে যেন তার বেশি কষ্ট হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে এই মানুষটা আগের জন্মে ষাঁড় ছিল, মানে ষাঁড় হয়ে সবার ঘুঁতো, মানব জন্ম পেয়ে সেই ঘুঁতনো স্বভাব এখনো যায়নি। হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন কত সাধনার ফলে এমন সাধের ভালো জন্ম পেয়ে দুদিন বাদে সমান চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে তবে, এই হরিনাম তোমরা গাইবে তবে। হরি 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 বল। এইসব গানগুলো ভাঙলে আরো অনেক তত্ত্ব, তো অত যাবো না, গানটা একটু ছুঁয়ে ছুঁয়ে যাই, এমনি সময় অনেক হয়ে গেছে তাই না। আর এরা খালি পিছন থেকে তাড়া দিচ্ছে, ঘড়ি দেখো খিদে পেয়েছে। যাই পারে হোক, আবার শেষে কটা গান করতে হবে দাদাভাই বসে আছে বলে দিয়েছে। আর পালা এখন মাঝখানেও যায়নি, তা আমি কোন দিক থেকে কেটে ছেটে বাদ দেবো আমি বুঝতে পারি না। এই তত্ত্ব গাইতে গেলে আর পালা হয় না। যাই পারে হোক, একটু ছুঁয়ে যাই। এখানে আমি এসেছি, কেউ বাবা, কেউ মা, কেউ ভাই, কেউ বোন। অভিনয় মঞ্চে আমরা পৃথিবীতে অভিনয় করতে এসেছি। ভগবান ঘন্টা বাজালে সব ফেলে রেখে চলে যেতে হবে, কেউ কারো না। তাই বললেন চাকরি করে, তার যদি বলি বাবু আপনি কেমন আছে, বলে মা মোটামুটি আছে। আর কেউ যদি ভ্যান চালায়, রিক্সা চালায়, তাকে যদি বলে বাবু কেমন আছে, বলে মা মোটামুটি আছে। কেন? যে 50,000 টাকার মাইনে চাকরি করে সেও মোটামুটি, আর যে ভ্যান চালায় সেও মোটামুটি। সব মোটাসুটি কেউ নেই, সব মোটামুটি। কেন? তার মানে পৃথিবীতে কেউ সুখী নয়। হ্যাঁ, তাহলে সুখ কোথায়?
সুখ আছে কৃষ্ণ নামে আর শান্তি আছে ওই শ্মশানে। কি সুখ পেলে দুনিয়া, মনের আনন্দে গাইছে হরিহরায় নম কৃষ্ণ জাগরায় নম হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা জয় কৃষ্ণ বলে ভক্ত রঘুনাথ শিবির গোপাল ভক্ত দাস রঘুনাথ ছয় গোসাইয়ের করি চরণ যাহা হইতে ছয় গোসাই যার মন তার গায় তা সবার পদরে কখন সকাল হয়েছে তিনজনে কেউ জানে না। মনে আনন্দে গাইছে, তারাও আনন্দে গাইছে। এখন সকালবেলা যেই কোকিল ডাকছে চমকে উঠেছে, তারা স্বামী আসবে। কিন্তু অতিথি বাড়ি গেলে আমি যদি ওই দাদা ভাইদের বাড়ি আজকে থেকে যাই, গান না করে যদি চলে না যায়, তা দাদা ভাই কি আমার তাড়িয়ে দিতে পারে? হ্যাঁ পারবে কোনোদিন? অতিথি এসেছে যতদিন পরে থাক বাবা। হ্যাঁ তা অতিথি এসেছে, তারা কি করছে চিন্তা করছে, স্বামী তো ঢুকবে কিন্তু অতিথি দুটো চলে যেতে বলবো কি করে। তাই এইবার পরজনে গিয়ে বলছে, বাবা বলছি কি সকাল হয়ে গেছে। কৃষ্ণ আর বলরাম মৃদু মৃদু হাসাহাসি করছে, বুঝতে পেরেছি যে ওদিকে হরিদাস আসবে। বলে হ্যাঁ মা সকাল হয়েছে। বাবা এবার আমার গৃহে কর্ম করতে হবে না, মানে গোবর দিতে হবে না। সকালবেলা সব এই ঘর গোবর দেয় না, মাটির ঘর নেতা দেয়, তা বলছি গোবর দিতে হবে। ও তাই, আচ্ছা ঠিক আছে সকাল হয়ে গেছে, আমরাও থাকবো না, দাও প্রসাদ দাও, আমরা চলে যাই। তারা কি করেছে, দুজনার প্রসাদ দিয়েছে। কৃষ্ণ আর বলরাম ভক্তকে সান্ত্বনা করে চলে গেছে। এইবার তারা কি করেছে, গোপালকে বলছে, গোপাল তুই এক কাজ কর, তুই একটু ঘুমিয়ে পর, সারা রাত জেগেছিস, আর আমি গৃহকর্মটা সেরে নিই। গোপালকে শুইয়ে দিয়ে নিজে এক ভর গোবর জল গুলেছে, গুলে আগাছা কুগাছা পরিষ্কার করে গোবর দিচ্ছে। আর রাত্রেবেলা যেসব কীর্তন করেছে সেইগুলো বদনে গুনগুন গুনগুন করে গাইছে। আর ঠিক এই মতো সময় হরিদাস রক্তাক্ত কলে ঘরে আসছে, ছুটতে 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 আসছে। আর যাদের অসুবিধা হয়েছিল বিয়েতে, সেই ছেলে একটা দাঁড়িয়ে বলছে, এই হরিদাস শোন শোন, কি হয়েছে রে, রাখছিস কেন? একটা কথা বলবো,
শোন, তুই তো নতুন বউকে বিয়ে করে ঘরে রেখে গেলি। আর তোর বউ কি করেছে জানিস? কি করেছে? সারা রাত ধরে দুজন অব্যাগত সন্ন্যাসীকে নিয়ে কি না কীর্তন না করলো। বাবা, ভঙ্গির কাছে বুঝতে হবে, একটা কথার দুটো মানে। সারা রাত ধরে দুজন বাইরের পুরুষকে নিয়ে কি না কীর্তন না করলো, আবার কি না কীর্তন না করলো। হরিদাস তখন ডেকে গিয়েছে, কি বাইরের পুরুষটা এসে আমার স্ত্রীর সঙ্গে হরিনাম করেছে, কীর্তন করেছে? সত্যি বলছি? বলে হ্যাঁ রে, কি জোরে জোরে কীর্তন করছে। তাই তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই বেঁচে গেলি, আর মিথ্যা যদি হয় আমি তোর গর্দান নিয়ে নেব। ছুটতে ছুটতে যাচ্ছি, আর ভাবছে তারা সত্যি যদি তুই কীর্তন করে থাকিস তা আমি যদি শুনতে পাই, তাই একা লাথি মেরে তোর পৃষ্ঠদেশ আমি বিদীর্ণ করব। ভগবান উপরে হাসছে, হাই রে, যে নাম আমি ভক্তকে দিয়েছি সেই ভক্তের পৃষ্ঠে তুমি ভক্ত হয়ে পদাঘাত করবে। না, তুমি কত বড় ভক্ত হয়েছো একবার এসো। আমিও ভগবান প্রস্তুত হয়ে আছি। এইবার একটা ভক্ত তারা মনের আনন্দে গুনগুন করে গান করছে, হরি হরায় নম কৃষ্ণ যাদব, হরি হরায় নম কৃষ্ণ যাদব, আমার মেয়ে ছেলেরা পিছনে গোবর জলের ভাঁড় রাখে, আর ওই নেতাটা ডুবিয়ে ডুবিয়ে এরকম করে গোবর দেয়। তো এরকম করে গান করছে, আর হরিদাস ওই তো ওই শুনে যাচ্ছে। আচ্ছা, তার মানে ও ঠিক বলেছে, ব্যবস্থা আমি এক্ষুনি করে দিচ্ছি। ছুটতে ছুটতে আসছে হরিদাস, রক্তাক্ত করে বাড়ি, সারা রাত্রি ডাকাতি করে ফিরছে। সেদিন কিছু পাইনি, আরো রেগে গেছে। ছুটতে ছুটতে এসে থাকতে না পেয়ে পিছন থেকে গিয়ে মেরেছে তারার পৃষ্ঠে একটা পদাঘাত। ভগবান প্রস্তুত ছিলেন। ভক্ত পদরজ, রাগান্বিত পদরজ, উত্তপ্ত পদরজ না ফেলল ভক্তের পৃষ্ঠে, না ফেলল ধুলা। লাঠিটা ভক্ত মানল, আর ভগবান কোথায় লাঠিটা ফেললো? সেই গোবর জলের ভাঁড়ের উপর। পিছনে সেই গোবর জলের ভাঁড়ের উপর। আর গোপালকে বলেছিল, ঠিক যেন বাৎসল্য প্রেমের জলের মতো। মা যেমন সন্তানকে শাসন করে, বলেছিল গোপাল এখন ঘুমা, একটু পরে তোকে জাগিয়ে কোথায় কি আছে দেখে একটু গরম দুধ করে খাওয়াবো। যেই না লাঠিটা গোবর জলের উপর ফেলেছে, হরিদাসকে শুধু দেখালো সেই গোবর জল আর ভাঁড়ের মধ্যে নেই। ভাঁড়টা তো ভেঙে গেল, আর গোবর জল আর গোবর নেই। ও গরম দুধে ঘর ভেসে গেল, দেখালো। আর ওই গরম দুধ দেখে ছুটতে ছুটতে পালালো হরিদাস। সেই ছেলেটা দাঁড়িয়েছিল, তুই কোথায় যাচ্ছিস? ও বাবা বলিস না, আমার বউ না শুধু কীর্তন করেনি, বড় বড় জাদু জানে। গোবর জল গরমে দুধ করে দিয়েছে, তাই আমি পালাচ্ছি। বলে তুই পালাচ্ছিস কেন? বারে আমি যদি থাকি, আমায় যদি জাদু করে নেয়। জাদু করে নেবে? ছেলেটা চিন্তা করলাম, বউকে তাড়াবো, তা না ইয়ে বাড়ি ছেড়ে যাচ্ছে। শোন, বলে না অবিশ্বাসী অস্ত্রধারী নিকটে না যাবে, রাজাকে নারীকে নাই বিশ্বাস করিবে। তা তোর ওই ছেলেটা ও তোর বউকে, তা তুই পালাচ্ছিস কেন? ওকে একদম তোর জীবন থেকে সরিয়ে দে। ও থাকলে তোর কোনোদিন কিছু হবে না। তুই এক কাজ কর, বাজি করে নে, বাঘ দিয়ে খাইয়ে দে। হরিদাস তার কথা মতো বাজিকরকে দূর থেকে চালনা করতে বললেন বাঘ। তখন মধ্যাহ্ন সময় আগত, ঘরে যাচ্ছিল তারা ভালো করে গোবর দিয়ে যাচ্ছিল রন্ধন করে রেখে দিয়ে এইবার গোপালকে উঠানে বের করেছে, ফুল তুলে এনে গোপালকে সাজাচ্ছে আর বাঘ চালনা করেছে। দূর থেকে হরিদাস বলছে ওইটা আমার স্ত্রী, ওকে সে খাওয়া হয়ে গেলে
আমাকে ডাকবে। ঝোপের আড়ালে লুকিয়ে আছে আর বাঘ হুঙ্কার দিতে দিতে যাচ্ছে, আর গোপালকে নিয়ে মনের আনন্দে মালা গেঁথে তারা নাচছি আর বলছি, গোপাল নাচো তো, গোপাল নাচো তো, গোপাল নাচো তো, গোপাল নাচো, গোপাল নাচো তো, গোপাল নাচো। এই আমি মালা গেঁথেছি পরাবো, আমি মালা গেঁথেছি পরাবো, এখন নিজে নাচছে আর বাঘের মনে ভগবান করেছে কি মায়াকে প্রবেশ করিয়েছে। বাঘ কাছে গিয়ে ভাবছি কার কীর্তন করছি, একে আমি কেন সেবা করবো, কেন ভক্ষণ করবো। তাই বাঘ থাবা পেটে বসে নাম শুনছে, আর তারা নাচতে নাচতে দেখে বাঘ এসছে। গোপাল তোর নাচ দেখবে বলে বন থেকে বাঘ উঠেছে, তুই তো বলেছিস ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে রেখেছে নামে বাঞ্ছা করে মোরে। আরে মা, যেই বলেছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তকে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। চতুরের শিরোমণি ভগবান তো। আচ্ছা, শাস্ত্রে এমনকি দেবতা, গন্ধর্ব, মুনি, ঋষি সবাই কৃষ্ণকে ভগবানকে বলে চতুর, কিন্তু ভগবান কেমন চতুর তোমরা জানতে ইচ্ছা হয় না? যে ভগবানকে সবাই বলে চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, চতুরের শিরোমণি, চাতুরালি করে। কি চাতুরালি করে? তাহলে শুনুন কি চাতুরালি করে। ক্ষুধার সময় একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে জলাশয়ের মধ্যে থেকে। ভেকটাকে ধরে বলছে, হে গোবিন্দ ভজনেছ জনার্দন। যেসব ভক্তরা করে আমি তাদের বলছি না, যারা করে না আমি তাদের বলছি। যা কিছু বদনে তোলার আগে একটুখানি নিবেদন করে বলবেন ভজনেছ জনার্দন, মানে গোবিন্দকে সেবা দেওয়া হয়ে গেল সঠিক। তাহলে বললে অনেক সময় দেখবেন ভক্তিতে ভগবান তুষ্ট ওই বিষ অমৃত হয়ে যায়। তা সাপটা ধরে বলছে ভজনেছ জনার্দন, হে দয়াময় তুমি সেবা করো, আর আমিও যেন এই ব্যাঙটাকে সেবা করতে পারি। আর সাপের মুখে ব্যাঙটা ছটপট 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 করছে, ঠাকুর গো আমার প্রাণ ভিক্ষা দাও, আমাকে তুমি বাঁচাও। তো ভগবান কোন দিকে যাবে? সাপটা বলছে যেন খেতে পারি, আর ব্যাঙটা বলছে যেন বাঁচতে পারি। চোরকে বলছে, এই বেটা যা যা, তুই মন্দিরে এত কাঁদিস নি, চুরি করে গে যা। আর গৃহস্থকে বলছে, এই অত ঘুমাচ্ছিস কেন, চোর আসছে, সাবধান হয়ে যা। হ্যাঁ, তাই সাপটাকে বলছেন, শোন বেটা তুই আমার ভক্ত, আর যাকে ধরেছিস ও আমার ভক্ত, তাই তোকে বলছি, সাপটাকে বলছি ধরেছিস তো আর ছাড়িস নি। সাপটাকে বলছে ধরেছিস তো ছাড়িস নি। আর ব্যাংকটাকে বলছে, শোন অত কান্নাকাটি করিস নি, আমি একটা বুদ্ধি বলছি। ওকে বলেছি ধরেছিস তো ছাড়িস নি, আর তোর বলছি বাঁচবি তো নড়িস নি। তোর যদি বাঁচার ইচ্ছা থাকে একদম নড়বি না, চুপ করে থাকবি। একদম আমার বাঁচার আশা কান্না আছে। সাপের মুখে ব্যাংকটা মরায় মরি খেয়ে শুয়ে আছে, মানে নড়ছে না। ঠাকুর বলেছে এখন সাপটা অনেকক্ষণ মানে চুপ করে আছে দেখে ব্যাংকটা, সাপটা একটুখানি চামড়া ধরেছিল ব্যাঙে। এদিক ওদিক ঘুরিয়ে দেখছি এ বেটা তুই একদম নিস্তব্ধ, তাহলে মনে হয় বেটা মারা গেছে। তো এইবার গলদ্যকরণ করি, গিলে ফেলি। এই বলে যেই গিলতে যাবে দেখে নড়ে চড়ে দম নিচ্ছে। ও বাবা, এ বেটা মারা যায়নি, এ দম হাঁপিয়ে গেছে। তার মানে খুব লম্পঝম্প করেছে তো পালাবে বলে দমটা ফুরিয়ে গেছে, চুপ করে দম নিয়ে নিচ্ছে। এখন দম কমে গেছে, এখন পালাতে পারবে না। এই সুযোগ দম নিয়ে যদি খিচেমিচে ছিঁড়ে পালিয়ে যায়, আমি একটু চামড়া ধরে আছি, ব্যাটার এই সময় দম হয়ে গেছে, আমি এই ছোট্ট অংশটা ছেড়ে দিয়ে একটু বড় করে বেশি অংশ ধরে ফেলি, তাহলে আর ও ব্যাটা পালাতে পারবে না। দম হয়ে গেছে, এখন তো পালাতে পারবে না, দম হয়ে গেছে। এই বলে মাগো যেই না ছেড়ে দিয়ে বড় করে ধরতে গেছে, সত্যি দম হয়ে গেছে।
ভগবান বলেছে বাঁচবি তো নড়িসনি, বেটা নড়েনে চুপ করেছিল। যেই ছাড়া পেয়েছে, যেখানে ছিল সেখান থেকে জয়নিতাই হয়ে প্রাণের দায়ে ডুব দিয়েছে, দিয়ে কোথায় গিয়ে যে লুকিয়েছে। ছাড়া পেয়েছে, সাপটা এখন সেকোন ওকন তন্ন তন্ন করে খুঁজছে। যখন খুঁজে পেল না তখন ঠাকুরকে বলছে তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি হৃদয়হীন, আমার আহারের বস্তু তুমি হরণ করেছো। ভগবান বলে বেটার কথা শোন, আরে আমি নাকি ওর আহারের বস্তু হরণ করলাম? আরে বেটা তুই যেমন ভক্ত ও তেমন ভক্ত, আমার এই দুটো হাত, এ হাত কাটলে যেমন ব্যথা লাগবে এ হাত কাটলে তেমন ব্যথা লাগবে। তা তুই কান্নাকাটি করছিস, তাই তোর বুদ্ধি দিয়েছি, ধরেছিস তো আর ছাড়িস না। আর ও কান্নাকাটি করছে, ওকে বলেছি বাঁচবি তো নড়িস নি। তা আমার কথা কে রাখলো, তুই না ও? ও আমার কথা মতো নড়ে চুপ করেছিল। তোর বেশি আশা, তুই পুরোটা খাবি, ছাড়তে বারণ করেছি, ছোট অংশ ছেড়ে দিয়ে বড় করে ধরতে গেছিস, পালিয়ে গেছে। এতে আমি কি করব? চতুরের শিরোমণি তাই আজকের এখানে করেছি কি, একেবারে গোবর জল, সেই গরম দুধ করেছে। হরিদাস এইবার বাজিকর দেখে, বাঘকে দেখে ওই মালাটা নিয়ে বাঘের গলায় দিয়েছে। বাজিকর ভাই বলছে এমন স্ত্রী যদি আমার হতো আমি হাতে ধরে পায়ে ধরে ক্ষমা চাইতাম। শোন, তোর স্ত্রী খুব ভালো, তাহলে একজন খারাপ পথে নিয়ে গেল, একজন ভালো পথে নিয়ে গেল বাবা। এইবার হরিদাস বলছে ভালো আমার স্ত্রী? বলে হ্যাঁ। এইবার যেই আস্তে আস্তে হরিদাস তারার কাছে গিয়েছি, তারা বলছে স্বামী মধ্যাহ্নর সময় পার হতে যায়, তুমি কোথায় ছিলে? যাও যাও, আর ঘরে উঠো না, রাত জাগা তো, এই তৈল না মর্দন করে স্নান করে এসো। এবার স্নান করে হরিদাস বসেছে, আর তারা অন্য ব্যঞ্জন সম্মুখে দিয়েছে। পাশে বসে অঞ্চল দিয়ে বাতাস করছে, কিন্তু মা আমার বসে বসে কাঁদছে। হরিদাস বলছে দেখ তারা, আমি ভালো শাড়ি ভালো গহনা দিতে পারিনি বলে কাঁদছি। কি মা, মেয়েদের একটা স্বভাব আছে, নিজের ঘরে কথা বলবে না। যদি ভালো শাড়ি ভালো গহনা পেতে হয়, স্বামীকে খেতে দিয়ে বলবে শুনছো, এই মদনের মার মদনের বাবা কি সুন্দর একটা শাড়ি এনেছে। বলবে না যে আমার দাও, তা যার বলছে তাকে বুঝে নিতে হবে ভালো লেগেছে মানে এরকম একটা চাইছে। তবে আপনারা বলতে পারেন আপনারা খুব ভালো মা, যা বলে সব আমাদের ওদিকে মায়েরা বলে। জয়নি তাই তাই আজকের হয়েছে কি, হরিদাস বলছে তুই কাঁদছিস কেন? স্বামী গো, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমাদের কি চাই জানো? আমাদের ওই যে পাশের পাড়া, কি গো বলো না, ওই যে পাশের গ্রাম কেউ তেওড়া না কি বলে, ওই বাঁশতলা, বাঁশতলা ওটা দেখে এলাম, দেখে কি ও আর জীবন তেমাতানি অনেক আছে। বার জীবন, বার জীবন, বার জীবন। আচ্ছা আচ্ছা, বার জীবন, যাই হোক এই বার জীবন তেমাতানি, হ্যাঁ ওই 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 সব জায়গায় আছে না জানো স্বামী, ওই তেমাতানি আজকের কীর্তন হবে তাই না? তা ওইখানে হরিবাসরে তুমি যাবে? ডাকাত বলছো মা আমি ডাকাত মানুষ, আমি এই হরিবাসরে কি করব? বলে স্বামী গো, হরিবাসরে গেলে তোমার কি লাভ জানো? তুমি প্রত্যেক দিনের চাবি ভেঙে ওর তালা ভেঙে কটা গহনা পাও। যদি হরিবাসরে যাও, যত মেয়ে ছেলে তারা নানা বিভূষিত অলঙ্কারে ভূষিত হয়ে আসবে, আর তুমি কটা গহনা নেবে? ঘরের ভিতর নয়, খোলা বাজারে মাল পাওয়া যায় রে। হরি হরি বল। বাজারে মাল পাওয়া যাবে, তোমায় তালা চাবি হবে না, খোলা বাজারে মাল পাওয়া যাবে। হরিদাসের আর ঘুম আসছে না, খেয়ে দিয়ে উঠে ঘুমাবে। কখন যাব হরিনাম শ্রবণ, কখন যাব হরিনাম শ্রবণ। রাত্রি হয়েছে, বলছে তারা এইবার যাই। স্বামী হ্যাঁ এইবার তুমি যাও, খোলা বাজারে কত গহনা নেবে, কত মায়েরা আসবে সেখানে হরিনাম শুনতে, তাদের কানে শোনা, গলায় শোনা, হাতে শোনা, খোলা বাজারে তুমি মাল পেয়ে যাবে। যেই বলেছে হরিদাস বলছে তারা লাঠিটা দে। না স্বামী লাঠি লাগবে না, তুই জানিস না
এমন সব মেয়ে ছেলের জাত, দু চারটা না কষালে সহজে গহনা দিতে চায় না। ঠিক আছে, লাঠি নাও। লাঠিটা দিয়েছে আর মাথায় একটা পাকড়ি বেঁধেছে। নাক থেকে পাকড়িটা বেঁধে এইবার হরিদাস চলেছে কোথা? হরিনাম শ্রবণ কীর্তন হচ্ছে যেখানে, সেই হরিদাস সরে যাচ্ছে। মাথায় কেউ না যাতে চিনতে পারে, সবাই তো জানে হরিদাস টাকা। এবার মাথায় পাকড়ি বেঁধেছে আর হাতে লাঠি নিয়েছে, নিয়ে এইবার ডাকাত যাচ্ছে। মাইরা কই একবার মনে হোক না, একটু কম নি। এ আমি রিহার্সাল এখানে দিয়েতে পারবো না, যা দেখতে পাচ্ছি। এইবার কি করেছে, ভালো করে দম আটকে দিয়েছে। কই লাঠি কই? যাচ্ছে রাস্তা দিয়ে, ডাকাত তো পাখি পেটে যাচ্ছে। এখন যেতে যেতে দু চারজন মেয়ে ছেলে তারা কীর্তন শুনতে যাচ্ছে। একজন আর একজনকে বলছে, এ দিদি, এই তুই সারা রাত কীর্তন শুনবি? না, একটা শুনে চলে আসবো, ঘুম পাবে। ও তোর ঘুম পায়? হ্যাঁ। তা তুই যখন চলে আসবি আমার ডেকে আনবি। হ্যাঁ। এখন দুজনে বলা কাওয়া করছে আর হরিদাস দেখছে তাদের কানে শোনা, গলায় শোনা, হাতে শোনা। পিছন থেকে লাঠিটা নিয়ে সবে মারতে গিয়ে হাত টেনে নিয়েছে পিছন থেকে। মনে মনে ভাবছে, ও বাবা, এখন মারলে হবে না, এ সব তো গোড়া ঘাটায় যাচ্ছে, এক্ষুনি মারলে চারিদিকে রব উঠে যাবে, ডাকাত আসছে, সব চলে যাবে, এ সব সেখানেই যাবে, আমি সেখানে গিয়ে ধরবো। পাশ দিয়ে যাচ্ছে আর দেখছে, বাপরে বাপ, কত গহনা। ওগো রাস্তায় যদি এত সোনা, একটা বড় বিক্রির আড়ালে দাঁড়িয়ে আছে আর শুধু মায়েদের দিকে লোক, বাপরে বাপ, কত গহনা। সত্যি তারা পরম সন্ধানী, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। তুই সন্ধান আনবি আর আমি কাজ সেরে চলে আসবো। ডাকাতের তো একটা সন্ধানের মানুষ চাই না, তাই ঈশ্বর আমার মিলিয়ে দিয়েছে সেইটা, যেমন হাঁড়ি তেমন সরা। হ্যাঁ, ভালো গোয়েন্দা পেয়েছি আমি, সন্ধানী। এই ভালো সন্ধানী। এইবার যিনি পাঠক ঠাকুর কীর্তন করছে তিনি বৃন্দাবনের কথা বলছে। শুনুন শুনুন, মধুময় শ্রীধাম বৃন্দাবনে নন্দরাজার ছেলে, নাম তার কৃষ্ণ। তার মাথায় একটা চূড়া আছে, তার দাম 9 লক্ষ টাকা। হাতে একজোড়া তারুবালা আছে, তার দাম 9 লক্ষ টাকা। পায়ে একজোড়া নপুর আছে, তার দাম 9 লক্ষ টাকা। গলায় একজোড়া হাতগুচ্ছ হার আছে, তার দাম 9 লক্ষ টাকা। এখন টাকার কথা বলেছে। পাঠক ঠাকুর তত্ত্বদর্শীর মানুষ, ভক্তি মার্গে নববিধা ভক্তির কথা বলছে আর হিসাব করছে হরিদাস। 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ, তার মানে 4 লং 36 লক্ষ টাকা। আমি বাবার জন্মে চোখে দেখিনি, একজনকে মেরে যদি এত টাকা পায়, সারা জীবনের মতো ডাকাতি করা ছেড়ে দেবো। 2-3 পুরুষ এখন বসে বসে খাবো। তাহলে এতজনকে মেরে কি হবে? কজন দেবে, কজন ছুটে পালাবে তার ঠিক নেই। আমি একা কজন আর ধরবো? আসল গোড়া ঘাটা ওই ছেলেটাকে। এই ঠাকুর মশাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। পাঠক ঠাকুর চমকে গেছে। কি হয়েছে হরিদাস? তুমি কার নাম বললে? আমি হিসাব করলাম তার গায়ে 36 লক্ষ টাকার গহনা। পাঠক ঠাকুর বলছে, ও তাই?
ওই যে অন্য কেউ নয়, না তুমি নামটা বলো। আরে নন্দরাজার ছিল কৃষ্ণ, তার নাম কি? কৃষ্ণ। ও কৃষ্ণ, আচ্ছা ডাকাত তো, আচ্ছা কৃষ্ণ, ঠিক আছে কৃষ্ণ। এই বাড়িটা কোথায় বললে? বাড়ি ওই তো বৃন্দাবন। কৃষ্ণ আর বৃন্দাবন, ঠিক আছে তুমি গান করো, গান করো, আমি সেই আসলে জায়গায় যাব। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, হরি হরি বল। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কিন্তু ওমা এখন তো গাড়িতে উঠলে বৃন্দাবন, এখন তখন কি গাড়ি ছিল? বীরভূম থেকে তো হাঁটা দিতে হবে, এক দুদিনের খেলা না, হ্যাঁ মাস হয়তো লাগতে পারে, ঠিক বলা যায় না কতদিন লাগবে, কত মাস লাগবে। তা আমি তারাকে বলে যাই, যার জন্য এত বড় একটা সন্ধান পেলাম। আর তারা স্বামীকে পাঠিয়ে হরিবাসরী গোপালের কাছে বসে বলছে, গোপাল রে, আমার স্বামীকে তোর চরণে পাঠিয়েছে, তুই আমার স্বামীকে আশ্রয় দে গোপাল, কুপার থেকে সুপাতে ফিরে আয়। এমতো সময় হরিদাস যাচ্ছে, তারা আমি কৃষ্ণ বৃন্দাবনে যাব, চমকে উঠেছে তারা, স্বামী তুই বৃন্দাবনে যাবে? হ্যাঁ, আমি 36 লক্ষ টাকার গহনা, এটাই হবে আমার সব থেকে বড় ডাকাতি। আর জীবনে আমি কথা দিচ্ছি তারা ডাকাতি করব না, এই বড় ডাকাতিটা আমি করতে চাই। তারা বলছে, স্বামী গো, তুমি যদি বৃন্দাবনে যাও, আমি এমন একটা সাজ জানি, যে সাজে তোমায় যদি সাজাইয়ে দিই, তুমি অর্ধেক রাস্তা যাবে আগিয়ে, আর অর্ধেক রাস্তা সেই কৃষ্ণ নিজে তোমাকে আগিয়ে নিয়ে যাবে। দেখুন স্বামীকে কেমন ভক্তি পথে আগিয়ে দিচ্ছে, এরাই হলো সহধর্মী। এইবার কি করছে? বলছে তাহলে সাজিয়ে দিয়ে ভালো হবে। এইবার সুন্দর করে তুলসী তলার মাটি নিয়ে তিলক সেবা করে দিয়েছে ডাকাতে। আর গায়ে কি করেছে? ওই তুলসী দেবীর অঙ্গ কেটে গলায় ওই কলা পাতা শুকনো যে বাসন দড়ি, ওই দিয়ে কোনো রকমে তুলসীর একটা মালা দিয়ে দিয়েছে। তাহলে গলায় মালা, আর বদনে কৃষ্ণ বৃন্দাবন, আর ললাটে তিলক। বাইরের লোক কেউ ডাকাত বলবে? যার গলায় মালা থাকে, তিলক সেবা থাকে, তাকে কি মনে করবে? ডাকাত বলবে? বলবো বৈষ্ণব। তারা তাহলে আসি, দেরি করো স্বামী, আমার একটা আর্জি আছে, অনুরোধ আছে। কি অনুরোধ? যদি তুমি কৃষ্ণকে দেখা পাও। কি বললি? এই যদি কি রে, যদি ডাকাত খেপে গিয়েছে। আরে যদি মানে কি রে, বেটাকে ধরবো। এরকম আগ্রহ দেখুন, এইরকম আগ্রহ না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, ধরে মেরে আনতে হবে, বেটা কোথায় আছে খুঁজে আনতে হবে ভজনের দ্বারা। বলে যদি মানে, বলে ঠিক আছে, যদি পাও, তুমি যদি দেখা পাও, তাহলে আমাকে একটু এনে দেখাবে। ঠিক আছে, চেষ্টা করবো, কথা দিতে পারছি না, আমি আসি। সাবধানে থাকিস তারা, তুমিও সাবধানে যেও সামনে। চলেছে হরিদাস, দিনের পর দিন চলেছে, ওই রাস্তা অতিক্রম করে চলেছে। ক্ষুধার কথা মনে নেই, ঠিকানা ভোলেনি, মনে করে আছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ এখন যেতে যেতে অনেক দিন হয়ে গেছে, এবার এক মাস যেই হয়েছে বাবা, তার তো আর চলে শরীর। ক্ষুধা তৃষ্ণা শরীরের তো একটা আছে ক্ষুধা, তাই না? ওই দেখুন পিছন থেকে বলছে যেমন আমাদের ক্ষুধা পেয়েছে। বাবু জল খাও না, ক্ষুধা পেয়েছে, জল খাও না। বাবু আমার বলেছে অনেকক্ষণ গাইতে হবে, যদি আপনারা রাত 12টা পর্যন্ত বসে থাকেন আমি থাকবো। হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ থাকবো না, লীলা শেষ হয়ে গেলে চলে যাবো। জয় রাধে। এই আমার
বড় কষ্ট হচ্ছে, কি করি কি করি, এই ক্ষুধা পেয়েছে, তৃষ্ণাও পেয়েছে, আর পায়ে তো শক্তি নেই, ইঞ্জিন চলছে না, কি করি, আর হাঁটতে পারছি না। এই তো একটা বট গাছ আছে, একটু বসি। বট গাছের তলায় বসে জপেই যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। রাস্তা ভুলে গেলে তো হবে না, অনেক দূর চলে এসেছি। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ভগবান উপরে বসে বসে ভাবছে, হরিদাস তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ বলো না কেন, আমাকে তো তুমি পাবে না। কেন জানো, আমি কিশোরীর দাস, ওহে পীতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ধরি আমারে ভজয়ে বিফল ভজন তার। আমার রাধারাম তো তুমি জপছো না, শুধু তো কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছ। আবার ভাবছো ও বেটা তো ডাকাত, ও জানবে কি করে রাধা নাম, তা আমারই তো যা করার করতে হবে। এতদিন আমার নাম জপ করেছে, তো এইবার দেখা যাক আমি কি করি। এই বলে ভগবান শ্রী গোবিন্দ করেছে কি, ছোট্ট বালক বেশ ধারণ করে একটা দধির ভাণ্ড নিয়ে আসছে। স্কন্ধে লইয়া দধি ভাণ্ড, হাতিয়া হাতিয়া বলে ভালো দই ভালো নাচিয়া নাচিয়া বলে ভালো দই ভালো এইবার যেখানে হরিচ্ছে আসছে, দই চাই, ভালো দই, টক দই, ভালো দই, টাটকা দই, দই চাই, দই, মিষ্টি দই। এ টক দই, কলকাতায় তো টক দই খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। যেখানে হরিদাস বসাচ্ছে সেখানে খালি বলছে দই চাই, দই চাই, টক দই, ঝাল দই, টক দই। যেই বারবার দই চাই বলছি, হরিদাস তো কোনো থাকতে পারেনি। বলছে এই ছেলেটা শোন, বসেছে। আচ্ছা তোমার নাম কি গো, বলো না, তুমি কোথা থেকে এসেছো? ও আমার নাম হলো হরিদাস। আচ্ছা তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি কাঞ্জিপুর, কাঞ্জিপুর, বীরভূম জেলা। ও তোমার বাড়ি কাঞ্জিপুর, কি মজা কি মজা কি মজা। শোনো, আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। কেন রে তুই আমার বন্ধু হবি? বারে নামে নামে মিল হলে বন্ধু হয় না। বলে কেন, তোর নাম কি? বলে শুনবে, তাহলে শোনো। ওগো তোমার নাম হরিদাস, বাড়ি কাঞ্জিপুরে, আর আমার নাম ভক্তদাস, বাড়ি ব্রজপুরে। থাকি আমি বলে বলে, থাকি আমি বলে বলে, ভালো যাতে ভেলু বলে, থাকি আমি বলে তোমার নাম হরিদাস আর আমার নাম ভক্ত দাস। তোমার বাড়ি কাঞ্জিপুর, আমার বাড়ি ব্রজপুর, তাহলে পুরে পুরে মিল আর দাসে দাসে মিল, তাহলে বন্ধু হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোর বন্ধু হলাম। আচ্ছা বন্ধু যদি হয়, তোমার বদন দেখে আমার মনে হচ্ছে তোমার বড় ক্ষুধা পেয়েছে, একটু যদি খাবে গো। হরিদাস বলছে দেখ বন্ধু, তোকে আমি ঠকাবো না, কিন্তু তোর কাছে আমি বলি, কাউকে বলিস না, আমি কিন্তু ডাকাত হরিদাস, আমি কিন্তু ডাকাতি করি। ওমা ডাকাতি করিস? হ্যাঁ তুমি ডাকাতি করো, ঠিক আছে ঠিক আছে, ভালো কথা, কিন্তু একটা কথা বলবো, তো একটু দধি খাও। বলছি ঠিক আছে, একান্ত যখন শুনছিস না, তা দে তোর দধি একটু খাই। ভক্ত কর পেতেছি, ভগবান করে দধি দিচ্ছি, যত দেয় তত খায়, অমৃত সমান। কি বা তাই না? ভগবানের দধি, এ দধি যে খেয়েছে সেই জানে এ কি অমৃত। তা এত খাওয়া খেয়েছে, খেয়ে বলছে আহ বন্ধু, তোর দধির জবাব নেই। আমার সর্ব শরীর যে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছিল, আমি সেই আবার আগের বলে ফিরে এসেছি।
ঠিক আছে, তাই হবে বন্ধু, তুমি আমার সব সময় বন্ধু হয়ে থেকো। তাহলে বন্ধু এইবার আমি আসি। কৃষ্ণ বলছে এইবার আসি, কিন্তু একটা কথা বলবো বন্ধু, তুমি কোথায় যাবে? হরিদাস বলছে তুমি কত দূর যাবে? হরিদাস বলছে আমি, শোন আমি কোথায় যাব, যার কাছে যাচ্ছি না তার মাথায় 9 লক্ষ টাকা, হাতে 9 লক্ষ টাকা, গলায় 9 লক্ষ টাকা, পায়ে 9 লক্ষ টাকা, 36 লক্ষ টাকার গহনা আনতে যাচ্ছি। আমি তো টাকা, বুঝতে পেরেছিস? তুই বন্ধু বলে তোর কাছে বললাম, কে বলি না। তা আমি ওই যাচ্ছি তার কাছে, ওই যে আমি যাব, আমি যাব, আমি যাব তার গায়ে গহনা, তার নামটা যেন কি, আমি যাব। বন্ধু বন্ধু আমি রাস্তার ঠিকানা ভুলে গেছি বন্ধু, এবার আমি কি করব বন্ধু? তোর সঙ্গে কথা বলতে বলতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। আমি কোথায় যাব? তার বাড়ি কোথায়, তার নামটা কি, তার গায়ে 36 লক্ষ টাকার গহনা জানি, কিন্তু কোথায় যাব, কোথায় যাব মাথায় আসছে না। ডাকাতকে ভুলিয়ে দিয়েছে। চতুরের শিরোমণি বলছে শোনো বন্ধু, আমি যখন দইটাই করছিলাম, তুমি যেন বসে বসে বিড়ি 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 করে কি বলছি? বলে ওইটা আমার ঠিকানা, বলতো বন্ধু আমি কি বলছিলাম? হ্যাঁ তুমি যেন বসে বসে বলছিলে জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বলেছিস। রাধা নামটা সবার আগে দিল কেন? ভক্ত না ওইভাবে ভজন করলে তাহলে ঈশ্বরের গোবিন্দের যে আসল রূপ সেটা দেখতে পাবে না। ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন। আসি কেমন বন্ধু? আমি একটা কথা বলি, তুমি যাবে প্রথমে যমুনা নদী পড়বে, পার হবে, ওই পারে কোনো গোয়ালাকে দেখে বলবে কৃষ্ণের বাড়ি কোথায়, সে তোমার ঠিকানাটা দেখিয়ে দেবে। বেশ বন্ধু, আবার দেখা পাবো তো? গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে যে নাম আমি তোমায় দিলাম, ওগো হরিদাস, এই নাম তুমি ভজন করে গেলে নামে নামি মিলাইয়ে যাবে, নামেতে নামি মিলে যাবে। এইবার হরিদাস চলেছে জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন, জয় রাধা কৃষ্ণ বৃন্দাবন। যেই যমুনা নদী পার হয়েছে, পার হই সঙ্গে সঙ্গে ডাকছে। একজন গোয়ালাকে দেখতে পেয়ে বলছে আচ্ছা বলতে পারো এখানে বৃন্দাবনটা কোথায়? এইটা তো বৃন্দাবন। বলে হ্যাঁ তাই বৃন্দাবন। আচ্ছা বলতে পারো কৃষ্ণের বাড়ি কোথায়? বলে কৃষ্ণ, তুই কোন কৃষ্ণের কথা বলছো? বলে যার গায়ে অনেক গহনা থাকে, 36 লক্ষ টাকার গহনা, খুব সুন্দর দেখতে, ওই কৃষ্ণ, বৃন্দাবনেই বাড়ি। বলে ও তুমি ওই কৃষ্ণের খোঁজ করছো? তা তোমার বাড়ি যেতে লাগবে না, তোমার কৃষ্ণের সঙ্গে দরকার না কৃষ্ণের বাড়ির সঙ্গে দরকার? বলে আমার কৃষ্ণের সঙ্গে দরকার। বলে তুমি এইখানে একটু লুকিয়ে থাকো বা বসে থাকো, একটু পরে কৃষ্ণ এই রাস্তা দিয়ে গোষ্ঠে যাবে। তাহলে ঠিক আছে। হরিদাস চুপটি করে দাঁড়িয়ে আছে রাস্তা, আর গোবিন্দ আমার জানতে পেরে যশোমতীকে জড়াইয়ে বলছে মা গো, আজকের যতগুলো গহনা আছে তুমি আমায় সাজিয়ে দাও, কোনোটা কিন্তু কুণ্ঠাবোধ করবে না, কেমন আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। যেই বলেছে সাজিয়ে দাও, যশোমতী বলছে দাঁড়া একটু দেরি কর। শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহু সবাই এসে গেছে সখারা, আর যশোমতী ছুটে গিয়ে 1 গ্লাস গরম দুধ এনেছে, এনে বলছি গোপাল এই দুধটা তুই খেয়ে নে। গোপাল তখন করেছে কি, সবাইকে দেখিয়ে দেখিয়ে গ্লাসটা 10 বার ফু দিচ্ছে আর 1 বার চুমুর দিচ্ছে। যেই এরকম করে খাচ্ছে, মধুমঙ্গলা থাকতে পারেনি বাবা।
ছুটে এসে বলছে, হ্যাঁ রে কানাই, সত্যি তোর লীলা বলে হারি যায়। হ্যাঁ রে, কাল তুই যে বদনে এত আগুন খেলি, আজ সেই বদনে একটু গরমে দুধ সহ্য করতে পারছিস না। কবে আগুন খেয়েছিল বাবা? যেদিন বৃন্দাবনে ওই গোষ্ঠ গোচারণে গোবিন্দ গিয়েছিল, কংসাসুর মায়া বনে দাবানল প্রজ্বলিত করেছিল। যেই দাবাগ্নি ছুটে আসছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, সখা, তোমরা যখন আমার কাছে এসেছো আমি তোমাদের রক্ষা করব, একটা শর্ত আছে, সবাই চোখে হাত দিয়ে দাঁড়িয়ে থাক, তাহলে আমি তোমাদের রক্ষা করব। সবাই চোখে হাত দিয়েছে। মধুমঙ্গল চিন্তা করছে, কানাই কেন চোখে হাত দিতে বলল, দেখব। এইবার দুটো হাত দিয়ে কানাই করেছে কি, ওই বদন সবাই চোখে হাত দিয়েছে, আর মধুমঙ্গল ওই আঙুলের ফাঁক দিয়ে দেখছে কানাই কি করে। এইবার কানাই করেছে কি, প্রাণ গোবিন্দ বদনটা বেদন করেছে, বিশাল বড় করে যত আগুনগুলো সব খেয়েছে, সব দেখেছে মধুমঙ্গল, কিচ্ছু বলেনি। এইবার সবাই চলে এসেছে, তাই মধুমঙ্গল বলছে, এইবার যেই সবাই চলে এসেছে, মধুমঙ্গল বলছে, কালকে তুই যে বদনে এত আগুন খেলি, আজকে সেই বদনে একটু গরম দুধ। হ্যাঁ রে মধু, তা আমি আগুন খেয়েছি তুই জানলি কি করে, তুই তো চোখে হাত দিয়েছিলিস। মধুমঙ্গল বলছে, কানাই একটা মিথ্যা কথা বলেছি, শোন, সবাই চোখে হাত দিয়েছে, তাই শোনে কানাই, আমি চিন্তা করলাম সবাই কেন চোখে হাত দিচ্ছে, কানাই কেন বলেছে, আমি একবার দেখব, তাই আমি একটা নয়ন দিয়ে দেখেছি। গোবিন্দ বললেন, মধুরে, যে নয়নে তুই আমার লীলা দেখেছিস, সেই নয়নে আমি অভিশাপ দিচ্ছি, তুই আর দেখতে পাবি না। লীলা যদি কোনো ভক্ত দেখে ফেলে, তার আর ইহ জগতের নয়নটা থাকবে না, তার অন্য নয়নে দেখা হয়ে যাবে। নিতাই গৌর হরিবল। তাই আজকে সুন্দর করে সাজিয়েছে। আর শ্রীরাম বলছে, ভাই চল চল, কখন বনে যাব, মনের আনন্দে খেলা করব। সেই খেলা, কাঁধে চাপাইয়া নাচিয়া নাচিয়া বন মাঝে সাজিয়ে দিয়েছে আমার প্রাণ গোবিন্দ। সখাগণ পরিবেষ্টিত হয়েই এইবার চলেছে। কেমন ভাবে চলেছে? রাখালে রাজা সঙ্গে চলে। কই ভাইরা, এতক্ষণ তো খুব সংকটনীয় ছিল, আমার দিক থেকে একবারও সেই শঙ্খ বাজায় না। কালকে একটু করে বলেছি, এখানে শঙ্খ নেই, মন্দিরে শঙ্খ আছে তো, কই একটু শঙ্খে ধ্বনি করো। আমার গোবিন্দ সখাগণকে নিয়ে ভক্তের মনোবাসনা পূরণ করতে চলেছে। একটু জোরে শঙ্খ ধ্বনি আর জোরে হরি ধ্বনি, হরি 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 বল, হরি বল। রাখালে রাজা সঙ্গে চলে, যত রাখালে বলে, রাখালে রাজার সঙ্গে চলে, যত রাখালে বলে, রাখাল সঙ্গে চলে, যত রাখালে বলে। মধুরে মধুরে বংশী বাজে, মধুরে মধুরে বংশী বাজে, বংশী বাজে, মধুরে মধুরে বংশী বাজে। হরি হরি হরি। রাখাল রাজা চলে,
ঝুনু ঝুনু বাজে ঝুনু ঝুনু বাজে ঝুনু ঝুনু বাজে ওই চরণে নতুন খানা ঝুনু ঝুনু বাজে আরে চরণে রাখাল রাজা সঙ্গে আর রণজন শব্দ শুনে হরিদাস হাত বের দিয়েছে, এই দাঁড়াও, তোমাদের মধ্যে কৃষ্ণকে? কৃষ্ণ বলছে আমি কৃষ্ণ। অপরূপ রূপ দেখে মনে মনে ভাবছে আহা এত সুন্দর কি রূপ। আরে না, আমরা বলি কৃষ্ণ কালো, তাই না? আমরা এটা আমাদের অনুভবের কথা বলি। কালো তখনই দেখা যায় আপনি এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন, কিছুক্ষণ তাকানোর পর অন্যদিকে তাকালে কিরম দেখতে লাগে? কালো লাগে না? সব বন্ধ না? তেমন সূর্যের যেমন তেজ, সেই তেজকেও হারানো আমার গোবিন্দের রূপ। তাই আমরা বলি কালো। ওই রূপ তো আমরা দেখতে পারি না। অন্যদিকে যেমন সূর্যের দিকে তাকিয়ে তাকালে কালো লাগে, তেমন আমার গোবিন্দের কালোর মাঝে একটা আলোর ঝলক। তা আমাদের নয় না, আমরা কালো বলি। দেখে বলছে আহা এত সুন্দর রূপ, হ্যাঁ এই রূপ কি করে গড়েছি, কোথায় মারবো? এই শোনো কৃষ্ণ, আমি হরিদাস বীরভূম থেকে আসছি ছুটে তোমার কাছে। আমি বেশি কিছু নেবো না, তোমাকে মারধর করতে চাই না। আমার ডাকাত হরিদাস নাম। তা আমি 4টে গহনা নেব, তোমার মাথার চূড়া, তারুবালা, গলার এক গুচ্ছ হার আর পায়ের এক জোড়া নতুন। খুলে দেবে মাথার চূড়া, খুলে দেবে তারুবালা, খুলে দেবে মাথার চূড়া, খুলে দেবে চরণের নূপুর, খুলে দেবে গলা, খুলে দেবে চরণের নূপুর, খুলে দেবে গলা। বেশি কিছু নেব না গো, বেশি কিছু নেব না রে, আমি বেশি কিছু নেব না, আমি বেশি কিছু নেব না রে। ওই 4টে জিনিস নেব না, বেশি নেব না রে, 4টে জিনিস নেব না রে, বেশি কিছু নেব না রে। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করছে, আহা একজন গাছ পুঁতলো, সে সারা জীবন জল দিল, সে গাছটাকে বড় করলো, ফল ধরলো গাছে, আর ফলটা খাবে তুমি। কার কথা বলছি? তারার কথা বলছে। সে না হলে আজকের কি তুমি পেতে গো? হ্যাঁ, চিন্তামণি যদি না থাকতো বিল্বমঙ্গল কি ভগবানকে পেত? তাহলে সে যে ওই তোমায় পাঠিয়ে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া যদি না থাকতো গৌর হরি কোনোদিন কৃষ্ণকে পেত না। সন্ন্যাসী সবাই হতে পারে, সচিমা বলেছিল যে বাইরের জগতে সন্ন্যাসী হেঁটে হেঁটে সবাই সন্ন্যাসী হতে পারে। আমার ছেলেটা কি হয়েছে? কিন্তু আমার বধূ বিষ্ণুপ্রিয়া সে 4টে দেওয়ালের মাঝখানের সন্ন্যাসী। নয়নের জাল তার অঙ্গের বসন ভিজেছে, আবার অঙ্গেই শুকাই গেছে। তাই তারা কাঁদছে, তার ক্ষুধা তৃষ্ণা কিছুই নেই, শুধু একটাই আশা ভগবানের কাছে, আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আমার স্বামীকে তুমি কুপথ থেকে সুপথে ফিরিয়ে আনো, ও যেন ভালো হয়। তা আমি যদি তোমায় সব দিয়ে দিই, তুমি কি আমাকে তার কাছে নিয়ে যাবে? সে যে তোমায় বলেছিল আমাকে দেখতে চাও। মনে মনে ভাবছি কৃষ্ণ। তাই বলছি দেখো হরিদাস, তোমাকে আমি সব দিতে পারবো, কিন্তু নপুর আমি কাউকে কোনোদিন দিই না। কি এত বড় স্পর্ধা, আমার মুখের ওপর কথা বলে? তবে রে এই ফল সমেত ফলের গাছটাকে আমি নিয়ে যাব। এত গহন আমি 4টে চেয়েছি দেবে না, আমি পুরো ফল সমেত ফলের গাছ নিয়ে যাব। তারা আমায় দেখতে চেয়েছিল কৃষ্ণকে। দেখো তোমায় কি করি। বলরাম বলছে দেখো কি করছো, ছাড়া হচ্ছে আমার ভাইয়ের পর। কৃষ্ণের কোনো কথা, বলরামের কোনো কথা না শুনে হরিদাস একবার কৃষ্ণ চলো আমার সঙ্গে কাঁধে তুলে নিয়ে ছুটতে ছুটতে চলেছে বাড়ির দিকে। বলরামকে ইশারা করি কৃষ্ণ বললেন, দাদা তুমি জানো না সেই যে ভক্তের বাড়িতে গেলাম, তাই তুমি ওদের নিয়ে গোষ্ঠ গোচারণ করো, আমি বায়ুর গতিতে ওকে নিয়ে যাব, আবার ওদের মনোবাসনা পূরণ করে বায়ুর গতিতে ফিরে এসে যোগ দেব। তুমি চিন্তা করো না। সখাগণ তো কেউ জানে না। বলরামের সঙ্গে কথা হলো কৃষ্ণের।
কৃষ্ণ চলে যাচ্ছে, কাঁধে করে নিয়ে ডাকাত চলে যাচ্ছে, আর শতগণ ডাকছে কানাই রে, কোথা যাস প্রাণ, তারা দেখো আমি কাকে এনেছি, স্বামী, কাকে এনেছি? এই দেখো তারা কাকে এনেছি, কার থেকে নামিয়ে দিয়েছি, বেটাকে ধরে নিয়ে চলে এসেছি। ছুটে গিয়ে তারা ওই কৃষ্ণের চরণ দুটি জড়িয়ে ধরেছে। একই তারা, তুই এইটুকু ছেলের চরণে প্রণাম করছিস মানে উঠে আয়। এর পায়ে মাথা টুকছিস কেন? স্বামী গো, ও আমার কে হয় জানো? ও আবার তোর কে হয়? ওর বাড়ি তো বৃন্দাবনে, ও আবার তোর কে? ও আমার ইহ জনমের পর জনমের আমার পতি হয়। পতি? হ্যাঁ রে, আমি জানি আমি তোর পতি, আমি তোর স্বামী, ওইটুকু ছেলে তোর পতি? স্বামী গো, ও শুধু আমার পতি নয়, ও আমার পতি, ও তোমার পতি, ও তোমার 14 পুরুষের পতি, ও হলো জগৎপতি শ্রী গোবিন্দ। ও হলো জগৎপতি শ্রীকৃষ্ণ। এখনো সময় আছে, এখনো তুমি চরণে লুটিয়ে পড়ো। বেশ, আমি তো কিভাবে ভজন করতে হয় জানি না, সারা জনম দস্যুবৃত্তি করেছি। ঠিক আছে, আমি তোর কথা শুনি, আমি এই চরণে পড়লাম। স্বামী, যত দোষ করেছি, যত পাপ করেছ, সবাই কৃষ্ণের চরণে দিয়ে দাও। ঠিক আছে, আমি কৃষ্ণ চরণে সবই দিলাম। হে গোবিন্দ, কিভাবে ভজন করতে হয় আমি জানি না, তবু তুমি আমাকে দয়া করেছ, কৃপা করেছ। বলো না ঠাকুর, তুমি আমার কুঠিরে থাকবে কি? গোবিন্দ বললেন, শোনো তারা, শোনো হরিদাস, তোমরা মায়ামোহ পরিত্যাগ করে এই কুঠিরে আমাকে ভজন করো। ভজনের দ্বারা যখনই আহ্বান করবি, আমি সঙ্গে সঙ্গে তোমাদের দেখা দেব, তোমাদের মনোবাসনা আমি পূরণ করব। সঙ্গে সঙ্গে তারা একটাই কথা বললেন, হে গোবিন্দ, আমার আর কিচ্ছু চাই না। যেমন বৃন্দাবনে তুমি রাধারানীকে নিয়ে যুগলের রূপ দর্শন করাও ভক্তদের, তা আমি তো ভক্ত, আমার স্বামীকে তুমি ভালো করেছ, তাই আমার এই কুঠিরটাকে তুমি বৃন্দাবনে করে তোলো। একবার রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়াও, আর আমরা যুগল হয়ে আমার সেই যুগল রূপ, রাধা গোবিন্দের যুগল রূপ আমরা দর্শন করব। ভক্তের মনোবাসনা পূরণ করতে রাধারানীকে আহ্বান করে বামে দাঁড়ালেন। শ্যামের বামে দাঁড়ালো গো, রাই কিশোরী দাঁড়ালো, শ্যামের বামে